বাংলাকে ২০০ বছর স্বাধীনভাবে শাসন করে স্বাধীন সুলতানরা। স্বাধীন সুলতানি আমল শুরু হয় ১৩৩৮ সালে ফখরুদ্দীন মুবারক শাহের হাত ধরে। এই ২০০ বছর বাংলা দিল্লির শাসন থেকে মুক্ত ছিল। তবে ২০০ বছরের স্বাধীন সুলতানি আমলের সমাপ্তি হয় ১৫৩৮ খ্রিস্টাব্দে শের শাহ সুর গৌড় দখল করলে। এদিকে দিল্লির মসনদের মুঘল সম্রাট বাবর আর তার পুত্র হুমায়ুন হোসেন শাহী যুগের শেষ দিক থেকেই চেষ্টা করছিলেন বাংলাকে মুঘল অধিকারে নিয়ে আসতে, কিন্তু আফগানদের কারণে মুঘলদের এ উদ্দেশ্য সফল হয়নি বা হচ্ছিল না। এখানে একটা উল্টো ঘটনা ঘটে। মুঘল সম্রাট বাবর ও তার পুত্র হুমায়ুন বাংলাকে দিল্লির শাসনের আওতায় নিয়ে আসতে না পারলেও আফগানরা ঠিকই দিল্লির সিংহাসনকে দখল করতে পারেন। ব্যাপারখানা হলো এরকম, কনৌজের যুদ্ধে বা চৌসারের যুদ্ধে শের শাহ হুমায়ুনকে পরাজিত করলে তিনি দিল্লির সিংহাসন অধিকার করেন। শের শাহ দিল্লির সিংহাসন অধিকার করার মাধ্যমে দীর্ঘদিন পর বাংলা আবার দিল্লির শাসনে চলে আসে। কারণ শের শাহ বা শের খান দিল্লির সিংহাসন অধিকার করার পূর্ব থেকেই বাংলা শাসন করছিলেন। এখন আমরা জানব শের খান তথা সুর বংশের শাসন সম্পর্কে। শের খান ছিলেন একজন জাদ্রেল শাসক। তিনি অনেক সংস্কার সাধন করেছিলেন, যা এখনও অনুসরণ করা হয়, যেমন কবুলিয়ত ও পাট্টা। শের খান সম্পর্কে যে সকল তথ্য জানতে হয় তা আমরা শুরুতে দেখে নেই। জাতি, জান্নাতাবাদ, কনৌজের যুদ্ধ, পর্তুগিজ বিতরণ, বাংলা দখল, ঘোড়ার ডাক, দাম মুদ্রা, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, এই পয়েন্টগুলো সম্পর্কে বিস্তারিত জানি। শের শাহ ছিলেন জাতিতে পাঠান। সম্রাট হুমায়ুন বাংলার নাম দেন জান্নাতাবাদ ১৫৩৮ সালে। এই ব্যাপারটিও শের শাহের বা শের খানের বঙ্গ আক্রমণের সাথে জড়িত। শের শাহ ১৫৩৭ খ্রিস্টাব্দে দুইবার বাংলার রাজধানী গৌড় আক্রমণ করেন। তখন দিল্লির সম্রাট ছিল হুমায়ুন। তিনি শের শাহের পিছু ধাওয়া করে বাংলার রাজধানী গৌড় পর্যন্ত চলে আসেন। গৌড় এসে তিনি দেখলেন বাংলা যেন অপরূপ সৌন্দর্যের লীলোদ্যান। গৌড়ের চমৎকার প্রাসাদ আর প্রাকৃতিক সৌন্দর্যে বিমুগ্ধ হয়ে হুমায়ুন এর নাম করেন জান্নাতাবাদ। ১৫৩৯ সালে কনৌজে শের খানের সাথে হুমায়ুনের যুদ্ধ হয়। সে যুদ্ধে শের খানের সঙ্গে হুমায়ুন পরাজিত হয়। মানচিত্রে এই যে কনৌজের অবস্থানটা দেখে নিন। এখানে কনৌজ আর এই জায়গাটা হলো বাংলাদেশ। মুঘল সম্রাট হুমায়ুনকে পরাজিত করে শের খান উপাধি নেন শের শাহ। এ যুদ্ধে পরাজয়ের মাধ্যমে শের শাহ দিল্লির সিংহাসন অধিকার করেন। এভাবে দীর্ঘদিন পর বাংলা আবার দিল্লির শাসনে চলে আসে। শের শাহ সুরবংশের বলে এ সময় বাংলায় চলছিল সুর বংশের শাসন তথা আফগান বংশের শাসন। তিনি পর্তুগিজদের দিল্লি থেকে বিতাড়ন করেন আর গৌড় দখল করেন তো ১৫৩৮ খ্রিস্টাব্দে। ১৫৪০ খ্রিস্টাব্দে তিনি পুরো বাংলা দখল করেন। তিনি ঘোড়ার ডাক প্রচলন করেন, দাম মুদ্রার প্রচলন করেন শের শাহ। গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের নির্মাতাও বলা হয় শের শাহকে। তিনি সোনারগাঁও থেকে লাহোর পর্যন্ত রাস্তা নির্মাণ করেন। এই যে মানচিত্র দেখেন, একদম এই যে মানচিত্রে দেখেন সোনারগাঁও থেকে শুরু করে এই যে এখানে লাহোর, আর এই রাস্তাটা কাবুল পর্যন্ত চলে গেছে। দাউদ খান কররানীকে বলা হয় বাংলার সর্বশেষ স্বাধীন সুলতান। কি খটকা লাগলো যে ভাই আগের ভিডিওতে বললেন গিয়াসউদ্দিন মাহমুদ শাহ শেষ স্বাধীন সুলতান, এখন আবার দাউদ খান কররানী হয়ে গেল। আপনারা কি শুরু করছেন ভাই? একটু শোনেন, একটা মিনিট শোনার পর মন্তব্যটা করেন, জাস্ট একটা মিনিট। শের খান সুর ১৫৩৮ সালে গৌড় দখলের মাধ্যমে বাংলায় স্বাধীন সুলতানি আমলের ইতি ঘটিয়ে বাংলায় আফগান শাসন শুরু করেন। এটা তো জানেন। এই আফগান শাসকদের মধ্যে সর্বশেষ শাসক ছিল দাউদ খান কররানী, যিনি ১৫৭৩ সাল থেকে ১৫৭৬ সাল পর্যন্ত বাংলা স্বাধীনভাবে শাসন করেন। ১৫৩৯ সালে কনৌজের যুদ্ধে যখন দিল্লির মসনদের মুঘল সম্রাট হুমায়ুন পরাজিত হয়েছিলেন, তখন আফগানরা দিল্লির মসনদ দখল করে নেয়। ফলে বাংলা আবারও শাসিত হতে থাকে দিল্লি থেকে। তবে ১৫৫৫ সালে পারস্যের সম্রাটের সহায়তায় আবারও মুঘলরা দিল্লির মসনদ পুনরুদ্ধার করে। এরপর থেকে বাংলা আফগান শাসকদের মাধ্যমে স্বাধীনভাবে শাসিত হতে থাকে। অর্থাৎ মুঘলদের আগমনে বাংলা দিল্লি থেকে বিচ্ছিন্ন হলো। ১৫৫৬ সালে সিঁড়ি থেকে পরে মারা গেলেন হুমায়ুন। মসনদে আসে আকবর, বয়সে খুব ছোট মানুষ, কাঁচা মানুষ। এর মধ্যে আবার পানিপথের যুদ্ধও হয়ে যায়। তাই লম্বা সময় বাংলার দিকে তারা নজর দেয়নি। ১৫৭৫ সালে মুঘলরা বাংলা দখলে নেওয়ার চেষ্টা করে। মুঘলরা বেশ কয়েকবার ছোট ছোট সৈন্য বাহিনী পাঠিয়ে বাংলা আক্রমণ করার চেষ্টা করে। তবে খণ্ডযুদ্ধে মুঘলরা কখনো পরাজিত হয়, কখনো আফগানদের পিছু ঘটালেও বাংলা তারা দখলে নিতে পারেনি। তখন আকবর বেশ ক্ষুব্ধ হয়। বড় বড় যে আফগান নেতা জুনায়েদ, কুতলু খান, কালাপাহাড়ের মতো সকল আফগান নেতা দাউদের পক্ষে সম্মিলিতভাবে যুদ্ধ করার জন্য একত্রিত হন। অবশেষে ১৫৭৬ সালে ১২ই জুলাই
এক চূড়ান্ত নিষ্পত্তিকারী যুদ্ধ সংগঠিত হয়। যথেষ্ট শৌর্যবীর্যের সঙ্গে যুদ্ধ করার সত্ত্বেও দাউদ খান পরাজিত হন। বন্দী দাউদ খানকে হত্যা করা হয় এবং তার মস্তক সম্রাট আকবরের নিকট প্রেরিত হয়। আর এরই সঙ্গে বাংলা, বিহার, উড়িষ্যার সর্বশেষ আফগান শাসক দাউদ খান কররানীর সংগ্রামী জীবনের অবসান ঘটে। তার মৃত্যুর সঙ্গে সঙ্গে বাংলায় স্বাধীন মুসলিম শাসনকালেরও পরিসমাপ্তি ঘটে। তাহলে এই কারণেই বাংলাপিডিয়া বলছে যে দাউদ খান কররানী বাংলার সর্বশেষ স্বাধীন সুলতান, অর্থাৎ আফগান শাসনের আওতায় সর্বশেষ স্বাধীন সুলতান দাউদ খান কররানী, আর হোসেন শাহী বংশের আওতায় বাংলায় সর্বশেষ স্বাধীন সুলতান গিয়াসউদ্দিন মাহমুদ শাহ। এখন প্রশ্নকর্তার ইন্টেনশন বুঝে প্রশ্নের ধরন দেখে আপনাদেরকে উত্তর করতে হবে যে দাউদ খান কররানী হবে নাকি গিয়াসউদ্দিন মাহমুদ শাহ হবে। দাউদ খান কররানীর জীবনের তো অবসান হলো, শুরু হলো বাংলায় মুঘল শাসন। চলুন এখন মুঘল শাসন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য আমরা জেনে নেই।